সে সাথে নিয়েছিলেন হেক্সামেট একটা বড় ম্যাট। আবার পাশাপাশি আজকে অনেকদিন পরে এসেছেন, আসার পরে মাসিকে আমি বললাম মাসি কেমন আছেন, বলে মোটামুটি ভালো আছে, তোমাদেরকে দেখতে এসেছি আর কিছু ট্রেনিংও নিব, হালকা পাতলা ব্যথা পাতলারও সেবা নিব। তো ওনার হাতে ব্যথা আছে, ফ্রোজেন শোল্ডার। তো পাশাপাশি আনুষঙ্গিক ব্যথা ব্যথার জন্য উনি আমাদের সবচেয়ে আপডেট প্রোডাক্ট মাস্টার V3 ব্যবহার করার জন্য এসেছেন। তো সে সাথে উনি আমাদের B1 বেল্টটা দেখেছেন, ওনার মেয়েকে গিয়ে বলেছেন, ওনার মেয়ে দিদি অর্থাৎ এই যে আমাদের সুলেখা দিদি, উনি বেল্টটা দেখে বলল কি এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি এটা নিতে চাইছি। কেন ওনারা সেরাজেমে অন্যান্য প্রোডাক্টগুলো ব্যবহার করে কি পেয়েছিলেন, উপকার পেয়েছিলেন। দেখেন সেরাজেম শুধুমাত্র চন্দনপুরা সেন্টারে পরিচালিত হচ্ছে তা না, সেরাজেম আজকে পুরো ওয়ার্ল্ডে পরিচালিত হচ্ছে। সেরাজেম চন্দনপুরা সেন্টার আজকে 18 বছর ধরে আপনার এই স্পাইন কেয়ারের সেবাটা করছেন, মেরুদণ্ডের যত্ন নিচ্ছেন। পাশাপাশি পুরো ওয়ার্ল্ডে 78টি দেশে 26 বছর যাবৎ সেরাজেম তার সেবা কার্যক্রম সাউথ কোরিয়া থেকে পরিচালিত করছেন। এটা হাত তালে অভিজ্ঞতা করে বলে জোর একটা হাত তালে সেরাজেমের জন্য। তো যাই হোক, মাটি যেহেতু সেরাজেমের B1 প্রোডাক্ট সাবলিন প্রোডাক্ট B1 প্রোডাক্টটা কি করেছেন, বুলপেট করেছেন, ওনাকে ডেলিভারি দিয়ে দিচ্ছি, ধরে দেওয়ার সুযোগ হয়েছে। এই প্রোডাক্টটা ওনার জন্য আমি আর্জেন্ট নিয়ে এসেছি। প্লিজ জান্নাত ম্যাডাম একটু নিয়ে আসবেন, ওটা একটু ডিসপ্লে করেন। তো দেখেন এটা হচ্ছে খুলে দেখেন, এটা হচ্ছে B1 বেল্ট। আমাদের মেন সেবা হচ্ছে স্পাইনের সেবা, ম্যানুয়াল বা মাস্টার V3 দিয়ে আমরা যেটা ব্যবহার করে থাকি। এই প্রোডাক্টটার নাম হচ্ছে কি B1 বেল্ট। আপনার B1 বেল্ট কত বড় দেখেন। এটা যারা একটু কম চিকন, যারা একটু বেশি মোটা, ঠিক আছে, সব শ্রেণীর মানুষ এটা ছোট বড় করে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। কেননা এক একজনের কোমরের আয়তন, এক একজনের পেটের আয়তন কি এক এক রকম, ঠিক আছে। তো দেখেন এই B1 বেল্ট, সেরাটনিক B1 বেল্টে আপনার কি আছে দেখেন, 12টি কি আছে আপনার সেরাটনিক পাথর আছে। কয়টা? 12টি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি কি আছে সেরাটনিক পাথর। তো পাশাপাশি এখানে কয়েক লক্ষ মাইক্রোবল আছে ছোট ছোট। এই মাইক্রোবল এবং সেরাটনিক এই পাথর আপনার 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা। পাশাপাশি এটা যখন আমরা কি করব, গরম করে উত্তপ্ত করে ব্যবহার করব, তখন এই সেরাটনিক পাথর থেকে আমরা ফারিক ফারের তাপ পাবো। যে ফারিক ফারের তাপ হচ্ছে একদম কি ন্যাচারাল, ঠিক আছে। তো আমরা যারা এই যে সকালবেলা মিষ্টি রোদ ব্যবহার করি না কেন, ভিটামিন ডি উৎস পাই, তারপর আপনার শরীর ফুরফুরে থাকে। তো এই ফারিক ফারের তাপও আপনার শরীরকে ফুরফুরে করবে, ঠিক আছে। পাশাপাশি আপনার ব্লাড সার্কুলেশনকে অ্যাক্টিভ করে দেবে, আপনার নার্ভগুলোকে সচল করে দেবে, যার কারণে ব্যথা ব্যথা থেকে আমরা কি থাকতে পারবো, ভালো থাকতে পারবো। বেসিক্যালি এই বেল্টটাকে বলা হচ্ছে আরেকটা ভাষায় স্লিমিং বেল্ট। কি বেল্ট? স্লিমিং বেল্ট। যারা ওজন কমাইতে চান, যারা স্লিম থাকতে চান, এটাকে কি বলা হচ্ছে স্লিমিং বেল্ট। অনেকে আছে না পেট আগে হাঁটে, আছে কি নাই? পেটে প্রচুর চর্বি আছে কি নাই? তল পেটে চর্বি, পেটে চর্বি, তারপর পেট আগে হাঁটে। পেট আগে হাঁটে মানে কি পেট বড় বেশি, ঠিক আছে, পেটের ভুঁড়ি বেশি, ঠিক আছে। তো এখন এই প্রোডাক্টটা যখন আপনি ব্যবহার করবেন, ঠিক আছে, এই প্রোডাক্টটা যখন আপনি ব্যবহার করবেন আপনার পেটের চর্বি কমানোর জন্য, পেট কমানোর জন্য, ওজন কমানোর জন্য, স্লিপ থাকার জন্য এই B1 বেল্ট আপনি ব্যবহার করে ইনশাআল্লাহ কি পাবেন, উপকার পাবেন, ঠিক আছে। এছাড়া তীব্র কোমরে ব্যথার জন্য, ঠিক আছে, তীব্র কোমরে ব্যথার জন্য আপনি কোমরে ব্যথাও কি করতে পারেন, কোমরে ব্যথার জন্য এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া বুকে, পিঠে, হাতে আপনার যেখানে যেখানে ব্যথা আছে ওই ব্যথার জায়গায় আপনি এটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো ব্যবহার কিন্তু আমরা একটু দেখাবো। আর আমাদের কন্ট্রোলারটা একটু ওপেন করেন। তো এই B1 বেল্ট পরিচালনা করার জন্য কি রয়েছে, একটা কন্ট্রোলার রয়েছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি কন্ট্রোলার। এটা হাত থেকে যাতে না পড়ে, এটা খুব সাবধানে, কি কাছের জিনিস আমরা যেরকম মোবাইল যেরকম সাবধানে ব্যবহার করি, এই কন্ট্রোলারটাও যাতে হাত থেকে না পড়ে একটু সাবধানে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, ঠিক আছে। পাশাপাশি আমরা এটা এখন প্লাগিং করবো। মাসে একটু দেখেন প্লাগিং সিস্টেমটা কিরকম। এই যে এখন না দাঁড়ান, এই যে এখানে একটা কাটা লেখা আছে, ঠিক আছে, এটা এখানে কাটা কি আছে রেখা আছে না, এখানে একটা কাটা রেখা আছে। কাটা রেখা কি করতে হবে, মিলাইতে হবে। মিলিয়ে আপনার
একটু পুশ করলে কি হবে, এটা লেগে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা খোলার সময় এখানে ধরে টান দিবেন না, ঠিক আছে। আপনি দেখেন এটা যখন আপনি খুলবেন, দেখেন এখানে আমি রেখে দেখাচ্ছি, একটু দেখেন এখানে হালকা চেপে ধরে, কোথায় কোথায় এই জায়গায় হালকা চেপে ধরে, আর এই জায়গায় ধরতে হবে, এখানে ধরে টান দেওয়া যাবে না, ঠিক আছে। ভালো করে কোথায় এখানে ধরতে হবে। তো দেখেন আপনার এখানে হালকা চাপ দিয়ে এই জায়গায় ধরে আমি কি করলাম, টান দিলাম, খুলে গেল। আবার এখানে হালকা চেপে ধরে এই জায়গায় ধরে আমি কি করলাম, এই যে রেখা টু রেখা কি করলাম, লাগালাম। এটা হচ্ছে যে ম্যাটের কন্ট্রোলের মতো লাগে, হ্যাঁ। তাহলে এটা প্লাগ ইন করে দিলাম, কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো দেখেন এখন এটা একটু লাইন দেন, এটা আমি প্লাগ ইন করে এটা আপনি প্লাগ ইন করতে পারেন, ঠিক আছে, কারেন্টের সাইড দিয়ে। তো পাশাপাশি এখন কি করবো, আমরা কন্ট্রোলারটা অন করবো। তো দেখেন এখন আমরা কি করব, B1 বেলটা অন করব। B1 বেল কিভাবে অন করব, দেখেন এই যে বাটনে চাপ দিলাম, পাওয়ার বাটনে অন হয়ে গেল। আবার এখানে দেখেন মাইনাস কি আছে, মাইনাস সিম্বল আছে, একটা হচ্ছে প্লাস সিম্বল, ঠিক আছে। তো মাইনাস সিম্বলের দিকে থাকলে এটা তাপ কম থাকবে, আর আমরা যখন এটা কি করব, প্লাসের দিকে কি করব, আপনার এই বাটনটাকে ঘুরাবো, তখন কি হবে, তাপমাত্রা বাড়তে থাকবে, ঠিক আছে। আর প্রয়োজন যখন হবে না, তখন আবার পাওয়ার বাটনে ক্লিক করলে অফ হয়ে যাবে, আবার পাওয়ার বাটনে ক্লিক করলে আবার কি অন হয়ে যাবে, ঠিক আছে, ম্যাটের মতো, হ্যাঁ। তো দেখেন এটা প্লাস এবং মাইনাস দুটো কি আছে, সাংকেতিক চিহ্ন আছে এখানে। আপনি যদি স্বল্প সময়ের জন্য 10 থেকে 15 মিনিট ব্যবহার করেন, আপনি যদি মনে করেন যে এটা কি 10 থেকে 15 মিনিট বা আপনি 30 মিনিট ব্যবহার করবেন, তখন আপনি সুতির কাপড় পরিধান করে আপনি এটা কি প্লাসের দিকে, ফুল প্লাসের দিকে দিয়ে ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে কি এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই যে প্লাগিংটা আপনার কি করতে হবে, প্লাস এবং মাইনাসের মাঝখানে রাখতে হবে, প্লাস এবং মাইনাসের মাঝামাঝি অবস্থায় এই প্লাগিংটাকে কি করতে হবে, রাখতে হবে, ঠিক আছে। তো এটা ব্যবহার করার 30 মিনিট আগে ছেড়ে রাখতে হবে। কত মিনিট আগে? ব্যবহার করার 30 মিনিট আগে ছেড়ে রাখতে হবে। এটা যে রুমে ব্যবহার করাবেন, ওই রুমে পাখার ব্যবহার করা যাবে না, ওই রুমে এসি পাখা এগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তো এটা এসি পাখা ব্যবহার করলো, ওই 30 মিনিট সেবা দিয়ে গরম করার পরে আবার 30 মিনিট সেবা করে লাস্ট মোমেন্টে কুলার একটু আগে করে তারপর, ঠিক আছে। পাখা এসি ছাড়া এটা যদি ব্যবহার করেন, আপনার উপকারটা আরো কি আসবে, দ্রুত আসবে। তো এবার আসেন কিভাবে আমরা এটা ব্যবহার করে উপকার পেতে পারি। তো দেখেন পেটের চর্বি কমানোর জন্য, আপনার মেদভুঁড়ি কমানোর জন্য এবং ওজন নিয়ন্ত্রণের জন্য, স্লিমিং থাকার জন্য এটা কিভাবে ব্যবহার করবো আমি দেখাচ্ছি পেটের অংশে। এই যে দেখেন আমি এই যে সেরাজাম লেখা অংশকে পেটের দিকে দিলাম, এরপরে পিছনে দেখেন কি করছে, পিছনে যে স্টিকারটা আছে, স্টিকার দিয়ে ছোট বড় করা যাবে, ছোট বড়, ঠিক আছে। তো আমি টাইট করে মোটামুটি আমার ক্যাপাবল মধ্যে থেকে আমি আমার সহ্য ক্ষমতার মধ্যে রেখে টাইট করে কি করলাম, এই বেলটা পরিধান করলাম। এইভাবে করে 30 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি আমরা এটি ব্যবহার করতে পারি, দ্রুত পেটের চর্বি, মেদভুঁড়ি এটা কমানোর জন্য সাহায্য করবে। পাশাপাশি অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটা সাপোর্ট করবে এবং আপনার স্লিম থাকার জন্য এটা আপনাকে কি করবে, সাপোর্ট করবে, ঠিক আছে। এবার আমরা কোমরে ব্যবহার করবো, কোমরের ব্যথা, যাদের তীব্র কোমরের ব্যথা, ঠিক আছে, এটা কোমরের দিকে ঘুরিয়ে দেন। হ্যাঁ, তো দেখেন কোমরের ব্যথার জন্য আমরা আবার কি কোমরে ব্যবহার করবো, অর্থাৎ যে পোর্শনটা আমরা পেটের অংশে দিয়েছিলাম, এখন এটা কোমরে দেবো। এই যে কোমর ব্যথার জন্য আমি এখন কি করলাম, এই পোর্শনটা কোমরের দিকে ব্যবহার করলাম, ঠিক আছে। একইভাবে আপনার কোমরের ব্যথার জন্য আমরা 30 মিনিট বা 1 ঘন্টা ব্যবহার করতে পারলে এটার বেনিফিট আরো ভালো হবে। আবার পাশাপাশি এটা যাদের হাতে ব্যথা, ঠিক আছে, যাদের হাতে ব্যথা আছে, ঠিক আছে, হাতের অংশে এভাবে করে দিয়ে অপোজিট অংশ থেকে এটা কি করতে হবে, বেঁধে দিতে হবে, ঠিক আছে। দেখেন হাতের অংশে ব্যথার জন্য, ঠিক আছে, অথবা দেখেন আমার মনে করেন ডান হাতে ব্যথা, তাহলে আমি ডান লাগাই, ঠিক আছে।
এই যে ডান হাতে ব্যথা, তাহলে আমি ডান হাতের দিকে লাগিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে হাতে ব্যথার জন্য হাতেও দেওয়া যাবে, কোমরে ব্যথার জন্য কোমরে দেওয়া যাবে, কোমরে ব্যথার জন্য কোমরে দেওয়া যাবে, ঠিক আছে? পিঠে ব্যথার জন্য পিঠেও দেওয়া যাবে, ঠিক আছে? হঠাৎ একটু ধরেন একটু বুকে আপনার পেটের উপরের অংশে বুকের পাশে একটু ব্যথা করতেছে, জেনারেলি আপনি মাংস বেশি ব্যথা, সেক্ষেত্রে আপনি সামনের দিকে দিয়ে একটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এক কথায় বেস্ট পেনের জন্য, ঠিক আছে? এই দুটো জায়গায় আপনি ভালো কি পাবেন, সাপোর্ট পাবেন, ঠিক আছে? তো মাসি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো আমি আবার বলছি, এটা ব্যবহার করার 30 মিনিট আগে ছেড়ে রাখবেন, ওখানে এসি পাখা ব্যবহার করবেন না, ঠিক আছে? এরপরে আপনার পেটের ম্যাচ চর্বি কমানোর জন্য আপনি 1 ঘন্টা করে দিনে 4 বার ব্যবহার করতে হবে, 1 ঘন্টা করে দিনে 4 বার, ঠিক আছে? অথবা 2 ঘন্টা করে দিনে কি 2 বার, তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে, ঠিক আছে? পাশাপাশি যদি সময়ের স্বল্পতা থাকে, কমপক্ষে 30 মিনিট করে হলো দিনে 2-3 বার, অর্থাৎ 30 মিনিটের নিচে ব্যবহার করলে হবে না, মিনিমাম 30 মিনিটের উপর করে যদি আপনি দিনে 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক আপনি ব্যবহার করলে উপকার পাবেন। 1 বার ব্যবহার করলে আস্তে আস্তে উপকার আসবে, দিনে 2 বার 3 বার ব্যবহার করলে উপকারটা দ্রুত আসবে, ঠিক আছে? তো এই যে বিষয়, আপনার কোনো প্রশ্ন আছে এটার ব্যাপারে? স্যার